এক দিনদার সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত এক মহিলা, বিয়ে হয়েছে একজন জেনারেল শিক্ষিত লোকের সাথে, হয়েই থাকে, সমস্যা নাই, ভদ্রলোক নামাজি কিন্তু দাড়ি কাটে। এখন ওই মহিলা স্বামীরে বহুত করে বুঝায়, দেখো দাড়ি রাখলে ভালো হয়, দাড়ি রাখলে দেখতে ভালো লাগে, দাড়ির শোভাই আলাদা। কোনো অবস্থাতে মানতেই রাজি না। লাস্টে বউরে রেড সিগন্যাল দিয়ে দিছে, ফার্দার তুমি আমার দাড়ি নিয়ে নাক গালাবা না, যার যার অঙ্গ তার তার অধীনে, এ দাড়ি আমার ব্যাপার, আমি রাখলে রাখলাম, না রাখলে না রাখলাম, তুমি আর কখনো দাড়ি নিয়ে নাক গালাবা না। কইয়ে রাগারাগি করে অফিসে চলে গেছে। মহিলা ঠিক আছে, নাক গালালাম না। মহিলা করছে কি, মাথায় সাবান শ্যাম্পু নিয়ে নিজে হাতে রিজার্ভেরটা কিনে নিয়ে আয়নার সামনে যাইয়ে সারা মাথার চুল চাইছিয়ে একেবারে নেড়া হইয়ে সরষের তেল মাইয়ে আর গুসাই ঠাউরির মতো বসে রয়েছে। বিকেল বেলা স্বামী বিচারা অফিসে চাইছে যে বউ নাই, ঠাউর হয়ে গেছে। কি ব্যাপার তোমার চুল? কাজে আমার চুল নিয়ে নাক গালাবা না, তোমার দাড়ি নিয়ে আমার নাক গালাতে নিষেধ করছো, তুমি আমার চুল নিয়ে নাক গালাবা না, আমি ডেলি একবার চাষবো। তোর পায়ে ধরে আর কাটিস না, আমি আর কোনোদিন দাড়িতে খুব দেবো না, তোর কাছে মাপ চাই। পুরুষে দাড়ি কাটলে যত খারাপ দেখা যায়, মহিলারা মাথা চাইছে ফেলি চাইছে বেকাতে দেওয়া যায় না, যাতে বোর মতোই মনে হয় না। মাপটাপ সে আর কোনোদিন দাড়ি কাটবো না। ঘরে যদি দিনদার স্ত্রী হয়, তার কৌশলে অনেক সময় স্বামীরাও দিনদার হতে বাধ্য হয়। তো দোস্ত, প্রত্যেকটা সুন্নতের পর আমল করতে মজা। সুন্নত আমল করতে পয়সা লাগে না, সুন্নতের তরক করতে পয়সা লাগে। দাড়ি কাটতে পয়সা লাগে, রাখতে পয়সা লাগে না। বিরাজ করলে সুন্নতের খিলাফ হয়, বিরাজ সুন্নতের খিলাফ। আর মেসাক করা সুন্নত, মেসাক কিনতে পয়সা লাগে নাকি? কিনলে আপনি কিনলেন, ওই যে জাইতুন মাইতুন কিনলেন, কিন্তু নইলে আপনি যে কোনো একটা গাছের ডাল, বিশেষ করে নিম গাছ, এর একটা ডাল, সলা গাছ আছে, এর একটা ডাল কাটবেন, কোনো পয়সা লাগবে না। 3 বার ডলা দেবেন, ডাইন পাশে বাম দিক নিয়ে যাবেন। আল্লাহর রহমত, নবী পাক বলেন, তোমার আমল নামায় 100 শহীদের সব দিয়ে দেওয়া হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নাতগুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতার কারণে অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নত মিটে যাচ্ছে 2টা কারণে। আমার ঠিক সুন্নত মিটে যাচ্ছে 2টা কারণে। একটা হলো মুসলমানদের নিজস্ব অলসতা, আর একটা হলো অমুসলমানদের ষড়যন্ত্র। এমন ভাবে ষড়যন্ত্রের জাল পাচ্ছে, সুন্নত ভিতরে থাকার কায়দাই নাই। আমরা টুপি পরি, এটা সুন্নাত, টুপি পরি সুন্নাত। এখন উন্ডা বিজ্ঞানীরা গবেষণা করে কইছে, হ্যাঁ মুসলমানদের নবী মুহাম্মদ বহুত বড় বিজ্ঞানী, সে বড় স্বাস্থ্যবিদ, যার কারণে দেখো ওরা টুপি ব্যবহার করে। দেখেন যত মেডিকেল কলেজ আছে, হাসপাতাল আছে, যত হাসপাতাল ক্লিনিক আছে, সব জায়গার ডাক্তাররা নার্সরা মাথায় ক্যাপ পরে, পরে কি পারে না? এটা স্বাস্থ্যসম্মত, কারণ চুলের গুঁড়া দিয়ে জার্ম জীবাণু ঢোকে, এর থেকে বাঁচার জন্য ক্যাপ পরে। তাই মুসলমানরাও টুপি পরে। আমাদের এই টুপির প্রশংসাটা করে দিয়ে এবার আমাদের পিছনে ষড়যন্ত্র ঢুকাইছে। কি ষড়যন্ত্র কন্ত? হয় যে বাবা তোমাদের টুপি বড় স্বাস্থ্যসম্মত, তবে তোমাদের এই টুপিতে বারান্দা না থাকার কারণে সূর্যের তাপ লাগে, খরা লাগে, চোখের ক্ষতি হয়, তোমরা একটা বারান্দা লাগাই নাও, টুপিতে একটা বারান্দা লাগাও, তাহলে ছায়া পড়বে, চোখের ক্ষতি হবে না। এই কথা না বুঝবে কে কন্ত? এত ফার্স্ট ক্লাস সুবুদ্ধি, কিভাবে আপনি এই বুদ্ধি আবিষ্কার করেন? বারান্দা লাগাতে তো খুঁটি লাগানো লাগে, তো টুপিতে খুঁটি দেবো কি এনে? খুঁটি লাগানো লাগবে না, মোটা বকরুম দিয়ে এভাবে বানালি বেড়া, তাতেই হয়ে যাবে, বারান্দা হয়ে যাবে, চোখে খরা লাগবে না। কি সুন্দর জনদরদি, কি সুন্দর মোহাব্বতের সাথে বুঝাইতেছে টুপিতে বারান্দা লাগানো। এর ভিতরে আমরা কোন ষড়যন্ত্র বুঝতেছি না, আমরা বুঝতেছি ওরাম তো আমাদের পক্ষের লোক, কিন্তু ষড়যন্ত্র কি? টুপিতে যদি বারান্দা লাগাই দিতে পারি, বারান্দাওয়ালা টুপিতে সিজদা দেওয়া যায় না, নামাজ পড়া যাবে না। টুপির সামনে যদি বারান্দা লাগাই দেয়, এই বারান্দাওয়ালা টুপিতে সিজদা দিতে পারবে না, নামাজ পড়তে পারবে না। আমাদের সে কথাটা বুঝতে দেয় নাই, আমাদের চোখ সামলানো জোরে বারান্দা লাগাই দিয়েছে। এইটা হলো তাদের অপষড়যন্ত্র। সুন্দর করে বুঝাই দেয় আল্লাহ কালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই সবগুলো শয়তান, শয়তানের পদঙ্কর অনুসরণ করিস না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করো। সুন্নতের মধ্যে হিদায়াত আছে, সুন্নত তরকের মধ্যে হিদায়াত নাই। ঠিক কি ঠিক না?
আমাদেরকে পকেটে থেকে মেসক সরানোর জন্য কি সুন্দর বুদ্ধি, কয় যে এই বিরাজ বানায় দিচ্ছি, বিরাজ দেওয়ার পেস্ট পাউডার দিয়ে দাঁত মাজলি মুখের ভিতরে ফেনা ফেনা হয়, এভাবে ঠান্ডা হয়ে যায়, ওর মধ্যে পেপারমেন্ট আছে, দাঁতের উপকার হয়, ক্লোজ আপ কইয়া একজাক্ট ডানা কাটা পরি সুন্দরী মহিলা দিয়া টেলিভিশনের ভিতরে অ্যাড দিয়েছে, সারা দুনিয়ার মহিলা পুরুষ সব আত্মহারা হয়ে গেছে। আরে বাবা কি সুন্দর ভকভকে চকচকে দাঁত। এই বিরাজ আর পেস্ট পাউডার কিনতে যাইয়া মুসলমানের পকেটের থেকে মেসক বিতাড়িত হয়ে গেছে, মুসলমানের পকেটের থেকে বিতাড়িত হয়ে গেছে। সুন্দর করে বুঝাইতেছে, বাবা তোমাকে নবী এই যে দস্তারখান বিছে খানা খাতি কয়, দস্তারখান বিছেও ঠিক আছে, কিন্তু নিচে বসে খানা খালি পেট চাপিয়ে থাকে, পেট ভরে খাওয়া যায় না, এই জন্য টেবিলের পর বুক টান টান খাওয়া, একেবারে কলসের গলা পর্যন্ত গাদায় ভর্তি করবা। কি সুন্দর সুবুদ্ধি দিয়ে দিছে। এই সুবুদ্ধিতে কি হয়েছে? আল্লাহু আকবার, নবী পাকের সুন্নত থেকে সরে আসার জন্য আমাদের এই কুট বুদ্ধি দিয়ে দিয়েছে। এখন মুসলমানের ঘরে ঘরে টেবিল, আর টেবিলে বসে খানা খাইলে খাওয়া হবে, সুন্নত হবে না। দস্তরখানে বসে খানা খাইলে খাওয়া হবে, সুন্নত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? খাওয়া হবে, সুন্নত হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। শেষ ফিনিশিং কথা, অন্যদিকে আর বাড়বো না। সংক্ষিপ্ত কথা হলো, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন বুঝার জন্য, বুঝানোর জন্য আমাদের জন্য রাহবার পাঠিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠিক কিনা? নবী পাক বিদায় হজের সময় আসরের নামাজ ইম্পর্টেন্ট, উলামায়ে কিরাম তুলাবায়ে আযম খুব লক্ষ্য করবেন, সকলেই খেয়াল করবেন। আপনারা জানেন না তা না, জানা কথাগুলোকে আবার পুনরাবৃত্তি করতেছে আপনাদের ভিতরে সচেতনতা বাড়ানোর জন্য, বিষয়টাকে আবার পুনর্জাগ্রত করার জন্য। নবী পাক বিদায় হজের সময় আসরের নামাজের পরে মাগরিবের আগ পর্যন্ত হুজুর খুতবা দিয়েছিলেন আরাফাতের মাঠে। বর্তমানে যে জায়গা নবী দাঁড়াইয়া খুতবা দিয়েছিলেন ওই জায়গাটায় বর্তমানে মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে নামিরা, হাজী সাহেবরা দেখেছেন। সারা বছরের মধ্যে মসজিদের মূল বডিটা খোলে না, বারান্দা খোলা থাকে, ওখানে নামাজ হয়, ভিতরে সারা বছরের মধ্যে নামাজ হয় না। শুধুমাত্র হজের সময় 9 তারিখে 8-9 তারিখকে উদ্দেশ্য করে খুলে সেখানে বিশাল জামাতে নামাজ হয়। ও জায়গায় দাঁড়িয়ে এখনো খুতবা দেয় সেই তরিকা অনুযায়ী। নবী ফাঁকা মাঠে উটের পিঠে বসে খুতবা দিচ্ছিলেন, তো খুতবা দেওয়ার ভিতর দিয়ে জিবরিল আলাইহিস সালাম একটা আয়াত নিয়ে আসলেন। আয়াতটা কি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, আল-ইয়াওম, আল-ইয়াওম, আজকে এই মুহূর্তে, এই আসরের পরেই, জাস্ট এই টাইমে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর একটা অংশ কি? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার পক্ষ থেকে তোমাদের জন্য যেই নিয়ামত বরাদ্দ ছিল ওই নিয়ামত তো পরিপূর্ণ করে দিয়েছি, একটুও বাকি নাই। 3 নম্বর বললেন ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুনিয়ায় বহু ধর্ম তোমরা দেখতেছো, দেখবা অন্য ধর্ম যত সুন্দর আর সৌন্দর্য নিয়ে আসুক না কেন, কোন ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা পায় নাই। আমি একমাত্র ইসলামের উপরে সন্তুষ্ট, ইসলামই কেবলমাত্র ধর্ম। কথা বলেন ঠিক কি ঠিক না?